গত বছর এই সময় আমাদের অনেকের শরীর সুস্থ ছিল, কিন্তু মনের মধ্যে শান্তি ছিল না। খেয়াল করে দেখেন, এই সময়, এটা কি মাস? গত বছর এপ্রিল মাসে আপনারা অনেকেই সুস্থ ছিলেন, কিন্তু মনের মধ্যে শান্তি ছিল না। কেমন যেন একটা অস্থিরতা বিরাজ করত। না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, ঠিক কিনা বলেন? হ্যাঁ। কিন্তু মাশাআল্লাহ 5ই আগস্টের পরে এ ধরাধরির ভয় অন্তত আপাতত কমে গেছে। খালি আজরাইল ধরতেছে। এক ঈদের দিনেই 368 জন মারা গেছে এক ঈদের দিনেই। তার মধ্যে 238 জন হলো মোটর সাইকেল চলাতে গিয়ে মরছে। আজরাইল ধরতেছে না মনে হয়, আজরাইল। হ্যাঁ। তো এই যে একটা অবস্থা, আল্লাহ আমাদেরকে সুন্দর পরিবেশে কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আপনাদের রাজশাহীর এক এলাকায়, আর চাঁপাইয়ের কিছু এলাকার মধ্যে কিছু কিছু নেতারা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ পরে কনেনি। এই নাই নাই করতে করতে আমাদের জেরুজালেম, আমাদের ফিলিস্তিন, আমাদের রাফা আজকে নাই হয়ে গেছে। জোরগণ ঠিক কিনা? আজকে কি অবস্থা! জিকির আজকার করে, তসবিহ তেলাওয়াত করে আমরা যতই চেষ্টা করি, বাতিলের সাথে আমরা যুদ্ধ করতে পারবো না। আমি এদিকে খেয়াল করে কোরআন শরীফের একটা সূরার 2টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরায়ে মুলক। নাম কি? মুলক শব্দের অর্থ কি? রাজ্য, রাজত্ব। কিছুদিন আগে আমাদের বগুড়ার গাবতলী এলাকায় আমি ওয়াজ করতে গেলাম। হঠাৎ এক হাজী সাহেব দাঁড়িয়ে বলতেছে, হুজুর ওয়াজ করবেন কিন্তু কোনো রাজনীতি করবেন না। ওয়াজ করবেন কিন্তু কি করবেন না? তা আমি বললাম, হাজী সাহেব আপনি হজ করবার যায় রাজনীতি করলেন? তখন বলতেছে, না না, আমি হজ করবার যায় রাজনীতি কোথায় করলাম? আমি বললাম, আপনার খেয়াল আছে আপনি আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে বলেছেন লাকাওয়াল মুলক লা শারিকা লাক, বলেনি? প্রথম থেকে বললে আপনারা বুঝতে পারবেন। তালবিয়া যাকে বলা হয়, কি তালবিয়া? কি তালবিয়ার শুরুটা কি? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আচ্ছা, লাকা ওয়াল মুলক লা শারিকা লাকের অর্থ কি? হাদিস সাহেব বলে, আমি জানি না। বললাম, না জানলে হবে? এর অর্থ হলো রাজনীতির ভিতরে, রাষ্ট্রের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। তো তাহলে আপনি হজ করবার যায় আল্লাহর কাবাঘর সামনে রেখে আপনি রাজনীতি করলেন, আর আমরা কোরআনের হক কথা বললে আপনার বাজে কোন জায়গায়? এখানে আল্লাহ বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সবাইকে বলতে হবে, কার হাতে? বাংলাদেশে একজন বলেছিল, ক্ষমতা আমার হাতে। রেহানা বলেছে যে, আপা আপনি 18 কোটি মানুষকে খাওয়াতে পারেন, আর 10 লক্ষ রোহিঙ্গা মুসলমানদের খাওয়াতে পারবেন না? আপনারা বলেন তো, খাওয়ানোর মালিককে? সাবেক প্রধানমন্ত্রী এ কথা বলেছে, তার ভিডিও এখন আছে, যে তার বোন তাকে বলল যে আপনি বাংলাদেশের 18 কোটি মানুষকে যদি খাওয়াতে পারেন, তাহলে 10 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে খাওয়াতে পারবেন না? আপনারা বলেন তো, এই কথা কি কোরআনের পক্ষে না কোরআনের সাংঘর্ষিক? কারণ খাওয়ানোর মালিককে আল্লাহ কোরআনে বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই
যা রেজেকের ব্যবস্থা আল্লাহ করেনি, যে ফিলিস্তিনকে ধ্বংস করে দিল, গাজাকে ধ্বংস করে দিল, ওখানে যারা জীবিত আছে তাদেরও খাওয়ার ব্যবস্থা আল্লাহ করবে। জোরে কোন কথা ঠিক কি না? না না খায় মরবে? হ্যাঁ, ইনশাল্লাহ। তো মনে করেছিল ক্ষমতা হাতে। একটা যুক্তি দেই তাহলে বুঝবেন, যে 5 তলার উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে গায়ে দিয়া বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে, এ দেশ আমার বাপের, এ দেশ আমার। আচ্ছা, এই কথা বলে কেউ যদি ঘুমায় যায়, আপনার বলেন তো ঘুমের দোয়া কি? ঘুমের আগে একটা দোয়া আছে না নাই? কি দোয়া? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনারা দোয়ার অর্থ জানেন না দেখে কিছু মনে করেন না, খালি অর্থ জানলেই ঘুমানোর আগে আপনি তওবা করে ঘুমাতেন যে আল্লাহ, আমি যদি চেতন না পাই, আপনি যদি চেতন না করেন, আমার ক্ষমতা নাই যে আমি জাগ্রত হব। জোরে কোনো কথা ঠিক কিনা? অথচ এই দোয়া না পড়ে সে বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাইকে। আল্লাহ রাত 3টার সময় একটা ভূমিকম্প দিছে। জোরে কোন কি কম্প? ভূমিকম্প। খালি বিল্ডিং একটু লড়ে উঠছে, এত ফুটছে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খোলা আছে, ওটাও পরার টাইম পায়নি। 9টার সময় কি বইছিল? আমাকে নামাইকে 41 সালের আগে। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ 24 সালে আল্লাহ এমন করে নামাইল কে ন্যাংটা হয়ে নামছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখান থেকে বিশ্বাস করতে হবে অহুয়া আলা কুল্লি শাইইন কদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার। আরো জোরে বলেন, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? বিশ্বাস করেন তো? রাজত্বের মালিক হচ্ছে আল্লাহ, মানুষ হচ্ছে খেলাফত। মানুষ কি? খেলাফত। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। দুনিয়াতে মানুষকে রাজত্ব করার জন্য আল্লাহ পাঠায়নি, আল্লাহ পাঠাইছে খেলাফত। খেলাফত আর রাজত্ব দুইটাকে এক। আপনাদের কাছে স্বীকার করা লাগবে রাজত্বের মালিককে, আর আমরা মানুষ খেলাফত। যেমন উমর ফারুকের আমরা বলবো, উমর ফারুকের রাজত্বের আমল না খেলাফত আমল? হ্যাঁ, কারণ যখন কেউ রাজা হয় তখন কাউকে সে কেয়ার করে না, আর যখন খলিফা হয় তখন সে ইচ্ছা মতো চলতে পারে না, চলতে হবে আল্লাহর ইচ্ছা মতো। কারণ কার ইচ্ছা মতো? আল্লাহর ইচ্ছা মতো। একটা দৃষ্টান্ত দিই, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হজরত ওমর। আমাদের বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের খলিফা। 96টা দেশ একত্র করলে যে এরিয়া হবে, তার চাইতে বড় এরিয়ার খলিফা হজরত ওমর। নিজের আইনে চলে না আল্লাহর আইনে চলে? মাশাআল্লাহ। জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন। খুতবা মানে বক্তব্য দিচ্ছেন। এমন সময় মাঝখান থেকে একজন লোক দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। আমি শুনবো না এই কথা বলেনি, বলতেছে আমরা শুনবো না। মানে একজনের মুখ দিয়ে সবার কথাই বের হচ্ছে, আমরা শুনবো না। ওমর ফারুক বললেন আমার অপরাধ? বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুকের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। হাসার কারণকে জানেন? যে নেতা যদি ভুল করে আর সাধারণ মানুষ যদি লোকমা দিবার সাহস পায়, সেই দেশের নেতারা কোনোদিন ভুল করবে না। তোর এখন কথা ঠিক না? মসজিদের ইমাম যদি ভুল করে আর মুসল্লি যদি লোকমা দেওয়ার সাহস পায়, তাহলে ইমাম কোনোদিন স্বৈরাচারী হবার পারবে না। আসরের নামাজ 4 রাকাত 2 বৈঠকে, 2 রাকাত পরে 1 বৈঠক, 3 রাকাত পরে 1 বৈঠক, নাকি 4 রাকাত পরে 1 বৈঠক। কিন্তু ইমাম টাইটেল পাস, দাওরা পাস, একদিন 2 রাকাত পরে একটা বৈঠক দিছে, আবার 3 রাকাতেই বসে গেছে। যেই বসে গেছে সামনে কাতারের মুসল্লিরা খেয়াল করেনি। অনেক লোক কিন্তু নামাজে যায় বেখেয়াল হয়, হয় কি হয় না? সামনে কাতারে সব লোক বসে গেছে,
কিন্তু 4 নম্বরের কাতারের অটো ভ্যান চলায়, ও আবার চিন্তা করছে কে রে, আসরের বৈঠক হলো 2টা, একটা হলো 2 রাকাত, একটা হলো 4 রাকাত, কিন্তু হুজুর যে 3 রাকাতে বসলো, ওই তখন খেয়াল করে আল্লাহু আকবার, যে আল্লাহু আকবার কইছে, ইমাম মনে মনে বলতেছে তুই যতই লোকমা দে 41 সালের আগে আমি ওঠমো না। আচ্ছা, এই মনে করে যদি ইমাম স্বৈরাচারী হয়ে বসাই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি কার পক্ষে হবে? ভ্যান চালকের পক্ষে না নেতার পক্ষে? কারণ কি? কারণ মসজিদের ইমাম তুমি তোমার ইচ্ছা মতো ইমামতি করতে পারবে না, আল্লাহর হুকুম মতো করতে হবে। যদি ভুল করো লোকমা দেওয়া হবে, লোকমা গ্রহণ করলে তোমার ইমামতিতে নামাজ পড়বো, আর গ্রহণ না করলে তোমাকে পরিবর্তন করে নতুন আর একটা ইমাম নিয়োগ দেবো। জোরে কর কথা ঠিক না? আজকে মসজিদের ইমাম ভুল করলে লোকমা দেই, অথচ সমাজের নেতারা এত ভুল করলো, বাংলাদেশের সমস্ত টাকা বিদেশে পাচার করে দিল, একটা মানুষ আমরা লোকমা দেইনি। জোরে কোন কথা ঠিক কিনা? সাহসই পাইনি, লোকমা দিলেই বিপদ। কারণ রাজতন্ত্র চলতেছে, খেলাফততন্ত্র চললে লোকমা যাবে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা বলে তোমরা লোকমা দিয়ে আটকে দিলে। তোমরা তাকায় দেখো, তোমরা খাটো পাঞ্জাবি পরলেও তোমাদের পরনে নতুন কাপড় আছে, কিন্তু আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বললেন, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরছো? তো বলে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার কাপড়ের টুকরো আমার বাবাকে দান করার কারণে বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, খুতবা শোনা যায়? সমস্ত মুসল্লি চিৎকার করে বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে তখন ভালো মানুষকে নেতা হিসাবে পাওয়া যাবে। আল্লাহর কোরআন দিয়ে তখন দুনিয়া চলবে, কোরআন দেখালে ও আর চললে হবে না, কোরআন দিয়ে আমাকে দুনিয়া চলা লাগবে। তোর এখন কথা ঠিক কিনা? এখন কোরআন দিয়ে কি চলে? দুনিয়া চলে? খালি বলছে 72 সালে সংবিধান পরিবর্তন করা লাগবে, এই কথা শুনেই একদল এতই খেপা খেপছে। আগামীতে যখন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে তখন মানুষের কোনো সংবিধান থাকবে না, একমাত্র সংবিধান হবে আল্লাহর কোরআন। জোরে বলেন কথা ঠিক কিনা? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, ভেজাল, ধোঁকা। কিন্তু বর্তমানে যে আইন চলতেছে বাংলাদেশে, আইনের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল। ডক্টর কামাল যে সংবিধান লিখেছে, এই সংবিধানের মধ্যে ভুল, কথা কয় না, সবাই কয় না, ধোঁকা, গোজামিল। তাহলে কেন বলে পবিত্র সংবিধান? যার মধ্যে ভুল আছে, গোজামিল আছে, ধোঁকা আছে, সেটা পবিত্র কেমনে হয়? পবিত্র একটাই হতে পারে, সেটা আল্লাহর কোরআন। জোরে কোন কথা ঠিক কিনা? আমি সেই সংবিধান কোরআন থেকে সূরা মুলকের 2টা আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। রাত একটু বেশি হয়ে গেছে, তারপরে আমি এখানে কিন্তু আইসি মাগরিবের পরপরই, কিন্তু আসার পরে যে কয়টা বক্তা ওয়াজ করলো, ওয়াজ তো করেইনি, 2-4 মিনিট কয়ে আদায় শুরু হয়ে গেছে, খালি আদায় খালি আদায়। তো আমার মা বোনেরা তো ঘন্টার পর ঘন্টা বসে আছে। আবার আমার এই সভাপতি সাহেব বলে দিল যে মেয়েদের পীর সাহেব নাম শুনলে আমার অ্যালার্জি হয়, বুঝলেন? পীর সাহেব, এই কথাটা আমার পছন্দ হয় না। হ্যাঁ, আমাদের আহলাদিসের এলাকা পীর সাহেব নাই না, আপনি বলেন তো পীর সাহেব। যাই হোক, আপনার সবাই মহব্বত করে, তাই মহব্বতের মানুষ বলতে পারে, কিন্তু পীর সাহেব, হ্যাঁ, যাই হোক। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলতেছেন মৃত্যু এবং হায়াত, মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে। আরো জোরে বলেন। আমি আপনাদেরকে 3টা নাম বলবো,
একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। কয়টা রহমানের কথা বলছি? হ্যাঁ, 3টা রহমানের কথা বলছি। এই 3 জনই বাংলাদেশের ক্ষমতার চেয়ারে থাকা অবস্থায় মারা গেছে। 3 জনে। শেখ মুজিবুর রহমান, এখন আপনাদের সাথে আমার প্রশ্ন হলো, মরছে না মারছে? বুঝাই শোনা কবে? শেখ মুজিবুর রহমান কি মরছে না মারছে? কেন সবাই কর না কেন? তাফসীর শুনবার গেলে হোহা করা লাগবে তো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াত, এই 2টা শব্দ আপনারা বুঝবেন না। শেখ মুজিবুর রহমান মারছে, জিয়াউর রহমান মারছে, জিল্লুর রহমান মরছে। এই দেখেন, অথচ এখানে আল্লাহ বলতেছেন মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে। তাহলে শেখ মুজিবুর রহমান মারছে, জিয়াউর রহমান মারছে, জিল্লুর রহমান মরছে। এখন আপনারা কি বুঝবেন? আজকে ইসরায়েলের ইহুদিরা গাজার মুসলমানদেরকে মারতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কে মারতেছে? আসলে আল্লাহ মারতেছে না ইসরায়েলেরা মারতেছে? আমি একটা গান গাই, আগে গানটা শোনেন তো বুঝার পারেন কিনা। মাটির পুতুল বানায়া তুমি করিলা বাহুস, তুমি যেমনি নাচাও তেমনি নাচো, পুতুলের দাও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। আমার এলাকার এক বাড়িতে চুরি হয়েছে, পাশেই বাড়ি। তাই আমি বললাম, কে রে ভাই, বাড়িতে চুরি হলো, কিছুই বুঝতে পারলেন না? কই হুজুর, এই বছরের মধ্যে আজকে আমার সবচাইতে ঘুম বেশি হচ্ছে। কি যে ঘুম ধরছে, তারপরে শুতে পড়ছি, ফজর আগে চেতনি পাইনি। একটা চোর আমার এলাকায়, আমি চিনি, তা বলি, ভাই তোমরা যখন চুরি করো তখন কিভাবে করো? কই হুজুর, চুরি করার আগে ওযু করি হুজুর। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ কয়, আল্লাহ পেটের দায়ে চুরি করতেছে, আল্লাহ ধরা ধান না পড়ি, ধরা ধান না পড়ি। দেখছেন, চোরেরাও আল্লাহ আল্লাহ কয় চুরি করে, আর বাড়িওয়ালা ঘুমকে দিছে। কথা কয় না কেন? ঘুমকে দিছে। এতদিন সারা বছরের মধ্যে এত ঘুম হয়নি, আজকে বাড়িওয়ালাকে এত ঘুম দেওয়ার কারণ কি? না না, হাসার জন্য না, এই আয়াতের ব্যাখ্যা বোঝানোর জন্যই আমি আপনাদের সামনে একটু অ্যাডজাস্ট হচ্ছি। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা। এই জায়গাতেই চিন্তা ভাবনা। আহসান, আমালা। আহসান মানে সুন্দর, আমল মানে কর্ম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সুন্দর আমল যদি আমরা করতে চাই, ঘুমটাও আসা যাবে না, চোখ টেরাকে টান টান করে দেখা লাগবে। আমরা যদি সুন্দর আমল করতে চাই, তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সংবিধানের দরকার আছে না নাই? কোন আমলের পরীক্ষা হবে? এতক্ষণ কি বুঝলেন? কোন আমলের পরীক্ষা? সুন্দর আমলের। এখন সুন্দর আমল আপনি করবেন। যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন, এই মসজিদ হলো আপনার বাড়ি থেকে 100 গজ দূরে। আপনি ওযু করে জোহর নামাজ পড়ার জন্য মসজিদে রওনা দিয়েছেন। হঠাৎ এই 100 গজের মধ্যে 2টা বেপর্দা নারী আপনার 2 চোখত পড়ছে। এই 100 গজের মধ্যে কয়জন? এ হা করেন, কয়টা? 2টা বেপর্দা নারী আপনার 2 চোখত পড়ছে। চোখের মধ্যে পোকা পড়লে, মশা পড়লে তোলা যায়, কিন্তু বেপর্দা নারী যদি চোখত পড়ে, ওটা কি তোলা যাবে? মানে চোখত পড়াও সারা,
মেমোরির মধ্যে সেট হওয়া সারা, জোরে কোন কথা ঠিক কিনা? এখন মসজিদের মধ্যে আপনি ডান পায়ে ঢুকলেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক দোয়াও করলেন, আবার বেশি সওয়াবের জন্য সামনে কাতারে তো গেলেন, ইমামের সাথে তাকবীরে উলার সাথে নামাজের নিয়ত করলেন। নিয়ত করার পরে চোখ আছে সেজদার দিকে, মন আছে কাবার, চোখ আছে সেজদার দিকে, মুখ আছে কাবার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে। আপনারা কোন নামাজ হবে? কেন হবে না? কেন হবে না? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? বাংলাদেশে যদি নামাজ কায়েম হয়, কোন নামাজি তার বউকে বেপরদায় রাখতে পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মসজিদ একতলার জায়গা দোতলা, দোতলার জায়গা তিনতলা। হাই রে উন্নতি ভাই। ফজরের খবর কি? কয় এক কাতারি নাই। তাহলে দোতলা কেন করতেছেন? জুমার দিন হুজুর, জুমার দিন। হায় হায়, এত মানুষ হয় একতলা তারি না দোতলা লাগে। একজন বলতেছে ও যে শেষে আসে আগে যায়, ওই শালারা শেষে আসে আগে যায়, 5 ওয়াক্ত পড়েই না, জুম্মার দিনই শেষে আসে আগে যায়। এদের জন্য আবার দোতলা বানাচ্ছেন, এদের জন্য মসজিদের উন্নয়ন করতেছেন। মসজিদ কেন্দ্রিক গোটা পৃথিবী একদিন চলেছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা মসজিদের মেম্বরে বসে ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে। এমন সময় ওসমান গনি বলতেছি, আমির আল মুমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে কেন চড় মারতেছেন? ওমর ফারুক বলে, ওসমান এই মেম্বরে বসে আমার অতীতের কথা বারবার মনে হয়ে যায়। ওসমান গনি বলে, আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, আমি ছাগল চড়াইতাম। যখন সন্ধ্যার সময় ছাগলগুলো ফেরত আনতাম, আমার খালা ছাগলের পালগুলো গুনে কয়েকটা ছাগল কম পড়ার কারণে আমার চুল ধরে বলতো, ওমর যে কয়টা ছাগল নিয়ে গেলে সেই কয়টাকে ফেরত আনতে পারছো? আমি আবার দৌড় দিতাম, ওই হারানো ছাগলগুলো খুঁজে খুঁজে যখন খালারে জমা দিতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো, একই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যেই ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। আহসান আমালা, সুন্দর আমল করতে গেলে কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। জোরে কোন কথা ঠিক? ওমর ফারুক দেখলেন কোরআন দিয়ে তখন রাষ্ট্র চলতেছে, তখন মানুষগুলো কেমন, খালি কোরআনই ভালো না মানুষও ভালো। এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন বাংলাদেশের মানুষগুলো কেমন হবে আমরা তো এখনো দেখিনি, দেখছি। তাহলে আশা করতেছি সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। আমার এলাকার কিছু হিন্দু আমার কাছে একদিন আইছে, এখানে 5-7 জন মিলে। আমি মনে করলাম, আল্লাহ রে, কোন জায়গায় যে হিন্দুদের বিরুদ্ধে ওয়াজ করছি। আমি সিসি ক্যামেরা দিয়ে সব দেখতেছি হিন্দু। তা আস্তে আস্তে আমি বললাম, কে ভাই খবর কি? কই হুজুর আমরা আপনার দল করবো। আমি বলি, খেরে তোরা না হিন্দু? না হুজুর, সব দেখা হচ্ছে শেষ, আগামীতে আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ। একটা হিন্দুরাও পর্যন্ত আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখতে চায়, কারণ কোনো দেখার মধ্যে শান্তি নাই, একটার মধ্যেই শান্তি, যেটা এখনো আমরা দেখতে পাইনি। ধরে কোন কথা ঠিক কি না? মা বোনদের ওয়াজ হয়নি বলে আমি মা বোনদেরকে সামনে নিয়ে এই কোরআন দেখার ওয়াজটা করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন।
যে রাখালকে আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে কিসের যোগ্যতায়? সেই রাখাল হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়ে ছদ্মবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্য, শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে মদিনার অলিগলি ঘুরতেছে। হঠাৎ দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, ওই গিরিপথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্যে মেয়েটার নিকটে গিয়ে বললেন, আল্লাহ, তোমার দুনিয়াতে এত সুন্দরী মেয়ে, সুবহানাল্লাহ। এখন আমাদের বাংলাদেশে যদি আমরা বলি বাংলাদেশে এত সুন্দরী মেয়ে, তাহলে আমরা বুঝবো বেপর্দা। বাংলাদেশের সুন্দরী মেয়ে বলতেই বুঝবো বেপর্দা। তোর এখন কি পর্দা, কথা কান্না কেন? পর্দানিশী মেয়েদেরকে বাংলাদেশের কেউ সুন্দরী কয় না। এই বেপর্দা পরিমণি, বেপর্দা শাবনূর, এদেরকে বাংলার যুবকেরা সুন্দরী কয়। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক মেয়েটারা পদমস্তক লক্ষ্য করে দেখেন, আল্লাহর আইন পর্দার ভিতর দিয়ে মেয়েটা রাস্তা চলতেছে। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পেছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় লাগতেছে না? দুই পাহাড়ের মাঝখান, বোঝেন, গিরিপথ, এই পথে তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তুমি একা একা চলতেছ, তোমার অন্তরে কি কোনো ভয় লাগতেছে না? মেয়েটা বলতেছে, পথিক, তুমি হযরত উমরকে চিনো? সুবহানাল্লাহ। কি বলতেছে? তুমি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিনতে এরকম বেসাইজা কথা বলতে না। যেদিন থেকে হযরত উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা নির্ভয়ে যাবে, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আমার আগে যে ভাই ওয়াজ করলেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি অর্জন করতে গেলে আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা মহিলা অনায়াসে যাবে, তার কলিজায় ভয় থাকবে কার? আরো জোরে। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন, বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আপনাদের কি এরকম আশা আছে নাকি? রাসূল বলেছেন, মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওই মাতা আলা ফিরাশিহি। আজকে গোটা বাংলার জমিনে ফিলিস্তিনের মুসলমানের পক্ষে মিছিল হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? উনি আমাকে বলেছে, হুজুর, যদি ইউনূস সরকার আমাদেরকে যাবার হুকুম দেয়, আমরা আর বাঁচা থাকতে চাই না, আমরা ফিলিস্তিন মুসলমানের পক্ষে আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় জীবন দিবার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন। এই কোরআনকে বিজয়ের লক্ষ্যে বাংলার জমিনে শাহাদাতের নিয়ত নিয়ে যারা কাজ করবে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মারা যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। আপনাদেরকে এরকম নিয়ত আছে যে আগামীতে এই বাংলাদেশে কলেমার পতাকা উড়বে, এরকম নিয়ত কারা কারা আছে? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি, টান টান করে তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহে তাকবীর। হাত নামান। মাশাআল্লাহ। ফেরেশতাগুলো সব খালি ভিডিও করে আল্লাহ দেখাচ্ছে। আল্লাহ কি কয়?
মাইক দেখেন, মাইক দেখেন, দেখেন হঠাৎ এরকম শুরু হলো কেন? দেখেন পুরো মাইক। আচ্ছা, আপনারা কি একজনে আছেন না আর একজন আছেন? এই যাই ওইদিকে দেখো তো বাবা। এই আপনারা কি বলতেছেন, সাউন্ড বক্স না মাইক? হঠাৎ সমস্যা হলো না আগে থেকে? না আগে থেকেই বলো তো, বলতেছে অনেক আগে থেকেই। কেবল ওয়াজ জমতিছে আর এই সময় কেউ সমস্যা তো কান সারা দেবা। একটা লোকের চোখে ঘুম নাই, খালি টস টস করে দেখতেছে, ধরে কারণ ঠিক কিনা। আর এই সময় কয় মাইকের সমস্যা। কে ভাই এখন গেছে করে একটু জিকির করেন মধুর স্বরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শোনা যায়, শোনা যায়? হাত লড়াচ্ছে। শোনেন একটা হাদিস বলি। উঠা বসা করে গে, উঠে গেলে পিছনে উঠে গেলে। এই যে মনে করেন শব্দ দূষণ, আমি ওয়াজ করতেছি, সামনে ভাইরা শুনতে পাচ্ছে, আপনারা পাচ্ছেন না, এটা কিন্তু একটা মুসিবত। আল্লাহ রাসূল বলেছেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা। দান সদকা করলে এই মাইকের সাউন্ড টাউন যা খারাপ আছে সব ভালো হয়ে যাবে। তো এই জন্য আপনাদের কাছে একটু রুমাল পেটা দেই। আমার তো আর কোনো আদায় নাই, একটাই আদায়, সেটা হলো রুমালের মধ্যে, ব্যাগের মধ্যে আদায়। তো এই দিকে মাইকেরা ঠিক করুক, আর এই সুযোগে আপনার জিকির করেন, আর যার পকেটে যা দেওয়া যায় জীবনের শেষ দেওয়া মনে করে আল্লাহর ঘর দিবেন। মনে করবেন আর হয়তো আমার হায়াত নাই, আজকাই হয়তো আমার জীবনে কি ঠিক হয়ে গেছে, মানে টাকা দেওয়ার আগে ঠিক। দেখছেন দেখছেন এরকে চালাকি দেখছেন? এই 2 বালতির খাওয়া আছে, 2 মিনিটের মধ্যে আদায় শেষ করা লাগবে।